আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট 2025, অর্থাৎ গতকালকে যে একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ের সামারিগুলো বলার চেষ্টা করব, বা সর্বশেষ বা নতুন যে আপডেটগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো অনেকেই বলতে পারেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? এটি হচ্ছে 7 কলেজের অন্তর্ভুক্ত যে 7টি কলেজ রয়েছে, সেই 7টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসতেছিল সেই কলেজের শিক্ষার্থীরা। তো সর্বশেষ এটি বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হচ্ছে। তো এদের সার্কুলার কবে বা পরীক্ষা কবে, কিভাবে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম চলমান থাকবে বা প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করবে, সেসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো আপডেট পেতে। এখন পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে বা ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়ে গেছে, তো সবারও পরীক্ষাও শেষ হয়ে গেছে। যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যারা ঢাকার মধ্যে পড়াশোনা করতে চান তারা এখানে ট্রাই করতে পারেন। তবে এটি এবারই প্রথম কার্যক্রম চলবে যদি বিশ্ববিদ্যালয় হয়, আর যদি বিশ্ববিদ্যালয়ে রূপে না হয় তাহলে হয়তো বা 7 কলেজ আগে যেভাবে চলছে সেভাবেই থাকবে। তো চলুন আমরা মূল টপিকসে চলে যাই। তো প্রথমত ডিসিইউ এর পরীক্ষা কবে হবে? তো ডিসিইউ শর্ট ফর্মটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? এর পরীক্ষা ঈদের পরে, অর্থাৎ জুলাইয়ের আগে কখনোই সম্ভব না। জুলাই অথবা আগস্টে পরীক্ষা হতে পারে। সার্কুলারে সেটি তারা বিস্তারিত বলে দিবে। তো সার্কুলার অনেকে বলতে পারেন যে এখন সার্কুলার কবে দিবে? সার্কুলার ঈদের পরেই দিবে। ঈদের পরে একটি মিটিং হবে, সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে সার্কুলারে অ্যাপ্লাই ডেট কবে বা পরীক্ষা কবে, বা বাকি যে কন্ডিশনগুলো রয়েছে সেই কন্ডিশনগুলো সবগুলো সার্কুলারে দেওয়া থাকবে। তো অনেকের, আমি আবারও বলতেছি, সার্কুলার ঈদের পরে পাবে। 15 তারিখের আগে আপনারা কোনো ধরনের নোটিশ পাবেন না, অর্থাৎ 15 তারিখের পরেই সার্কুলারটি প্রকাশিত হতে পারে। তারপর সেকেন্ড টাইম থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই সেকেন্ড টাইম থাকবে। এটি যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছেন অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দেন। সেকেন্ড টাইম অবশ্যই থাকবে, এটি মোটামুটি শিওর 100%। তারপর রয়েছে নেগেটিভ মার্ক থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, যেহেতু বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। আবার অনেকে বলতে পারেন যে প্লান্টি মার্ক থাকবে কিনা, অর্থাৎ যেমন মেডিকেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের জন্য মার্ক কাটছে, সেক্ষেত্রে সেকেন্ড টাইমের জন্য প্লান্টি মার্ক থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকবে, সেটা 2 অথবা 3 মার্ক থাকতে পারে, এরকম একটি তথ্য নিশ্চিত করেছে ডিসিইউ কর্তৃপক্ষ। তারপর রয়েছে ডিসিইউ অনলাইন আবেদন ডেট কবে বা কবে থেকে আবেদন করতে পারবো, এটি সার্কুলারের ডিটেলস বলে দিবে। অর্থাৎ জুনের শেষ দিকেই হয়তো বা আবেদন শুরু হবে, সেটি সার্কুলার না পাওয়া পর্যন্ত আসলে সঠিক তথ্য দিতে পারতেছি না। সার্কুলার পেতে হলে সার্কুলারের ডিটেলস পাবো। তো সার্কুলারের ডিটেলস দেওয়া থাকবে, আমি আপডেট আসা মাত্রই আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তারপর অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নিব। তো এটি যেহেতু এবারই প্রথম সেক্ষেত্রে আপনারা যারা অ্যাডমিশনের করেছেন, যে পড়াশোনাগুলো করেছেন বা যে টপিকগুলো পড়েছেন সেইগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করেন। তবে এখানে আহামরি অত হার্ড কোশ্চেন আসবে না, একদমই ইজি আসবে যেহেতু প্রথমবার। আর 7 কলেজের ক্যাটাগরিতেই ভর্তি পরীক্ষাটিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আরেকটি প্রশ্ন রয়েছে যে বিভাগ পরিবর্তন ইউনিট থাকবে কিনা, এটি আগে নিশ্চিত করা যাচ্ছে না, তবে না থাকার সম্ভাবনাই বেশি, আর থাকলে তো সেটি অবশ্যই ভালো। তবে আপনারা আপনাদের নিজস্ব ইউনিটেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। ঈদের পরেই আমরা সেই তথ্যগুলো নিশ্চিত করতে পারবো। তো 7 কলেজ সম্পর্কে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।